আজ আমি রান্না করব পাট শাক ভাজা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরনো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আজ আমি এই পাট শাকটা দুরকমভাবে রান্না করেছিলাম, তবে শেষেরটা আমার একটু বেশিই ভালো লেগেছে। পাট শাকগুলো একদমই কচি কচি, ওই জন্য আগা থেকে ছিঁড়ে নিচ্ছি। যদি পাট শাকগুলো একটু পাকা হয়, পাতাগুলো কেটে কেটে নিয়ে নিতে হবে। অনেক সময় পাট শাকের মধ্যে অনেক শুঁয়োপোকা থাকে, ওই জন্য বাছার সময় একটু ভালো করে দেখে শুনে বেছে নিতে হবে। এবার পাট শাকের আগাগুলো কেটে নিয়ে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। এরপর পাট শাকগুলো খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পাট শাক থেকে বালি কিচকিচ করতে পারে। এখন পাট শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে পাট শাকগুলো দিয়ে দিয়েছি। 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ। এখন সবগুলো দিয়ে পাট শাকটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এবং এতে কোনো জল ব্যবহার করব না। জল দিলে পাট শাকের নালটা আরোই বেড়ে যাবে। পাট শাক থেকে যে জলটা বার হবে, সেই জলের মধ্যেই পাট শাকটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে যতক্ষণ পাট শাকটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবং 6 থেকে 7খানা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। ব্যাস, পাট শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর আবার কড়াই গরম করে 50 গ্রাম সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুনের কোয়াটা। সবগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাট শাকটা। পাট শাকটা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে পাট শাকটার মধ্যে নালটা থেকেই যাবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না। চেষ্টা করবেন একটু সময় নিয়েই পাট শাকটা ভাজার, তা না হলে নাল থেকে গেলে পাট শাকটা খেতে অত ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন পাট শাকটা ভালোভাবেই শুকিয়ে এসছে এবং নালটা অনেকটাই কেটে গেছে। এখন এটি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর পাট শাকটা একটু ঠান্ডা হলে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিয়ে 1 চামচ সর্ষের তেল এবং নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। এরপর ভেজে রাখা পাট শাক থেকে কিছুটা পাট শাক নিয়ে এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সাথে পাট শাকগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। ছোটোবেলায় যখন প্রথম মামুনির কাছ থেকে শুনেছিলাম যে পাট শাক খাওয়া যায়, তখন আমি মামুনিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ, পাট কাঠিয়ে আবার খাওয়া যায় নাকি? ব্যাস, পাট শাকটা ভর্তা করা হয়ে গেছে। এখন পাট শাকটার সঙ্গে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর সঙ্গে যে পাট শাকটা ভাজা করেছিলাম সেটাও নিয়েছি। যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু ভাতের সাথে চটকে মেখে নিয়েছি। এই ঝাল ঝাল পাট শাক ভর্তা এবং পাট শাক ভাজা দুটোই জাস্ট অসাধারণ লেগেছিল। তবে পাট শাক শুধু ভাজা থেকে ভর্তাটা যেন আমার একটু বেশিই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে, পাট শাক ভাজাটা না পাট শাক ভেজে ভর্তা করাটা।